তো আমরা একটু আসি, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতে 10 নম্বর নিয়ে কথা বলতেছি। তো আজকের টপিকসটা হচ্ছে কোষের সমবায়। তো তোমরা তো লিখছেও মনে হয়, আমি আরেকটা বার লিখে দিই যে আমাদের কোষের যে সমবায় হবে, এই কোষের সমবায় হচ্ছে আমাদের মাওয়া। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 3 প্রকার। আমরা বলি প্রথমটা হচ্ছে আমাদের শ্রেণী, তারপরটা বলি আমরা সমান্তরাল বা যেটাকে আমরা বলি প্যারালাল, আর একটা থাকে যেটাকে আমরা বলি মিশ্র। তো তোমাদের বলি একটু কথা শোনো আমার, এই শ্রেণী, সমান্তরাল আর মিশ্র তিনটেই তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষত তোমরা যখন এডমিশন করবা অথবা তোমরা বুয়েট অথবা সিগেরুয়েটে পরীক্ষা দিবা, তখন তোমাদের এই যে মিশ্র থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে? তো তোমরা ফার্স্ট ইয়ারে মাত্র পড়াশোনা করতেছো, ফার্স্ট ইয়ার থেকে এমনভাবে পড়াশোনা করো যাতে পরে এইসবের উপর একদম অন্য লেভেল একটা চলে আসে। এডমিশনের ব্যাপারটা তুমি এখানে শেষ করে নিবা, ঠিক আছে ইমরান? তো আমরা সুন্দর সুন্দর বিষয়গুলো খেয়াল করবো আর কি। আমরা তিনটাই আজকে শেষ করবো, শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। এটা ডেরিভেশন দেখবো, তার সঙ্গে এটার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, কীভাবে ম্যাথ সলভ করা লাগে না লাগে, কীভাবে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে না আসে, ইঞ্জিনিয়ারিং টাইপে কীভাবে কোশ্চেন হবে না হবে, সেই বিষয়গুলো আমরা সবগুলো এখানে সুন্দরভাবে সমাধান করবো স্টেপ বাই স্টেপ। তো তার আগে আমরা একটা কাজ করে ফেলি। আমরা প্রথমত কোষের সমবায় বুঝতে পারলাম যে 3 প্রকার আলোচনা করতে হবে। তো এখন যে কাজটা সেটা হচ্ছে কোষের শ্রেণী সমবায়টা আমরা নিয়ে চলে আসি। তো এটা তোমরা টাইটেলটা লিখে ফেলছো আশা করি, যে কোষের সাজাত কী থাকতেছে, এটা শ্রেণী সমবায়। তো কোষের শ্রেণী সমবায় আসলে বেসিক্যালি কী জিনিস সেইটা আমরা একটু খেয়াল করে দেখি। তো একটু খেয়াল করে দেখো, তুমি মাথা ঠান্ডা করে তুমি একটু খেয়াল করে দেখো। আমি তোমাকে বললাম যে আমাদের এইটা একটা কোষ, ঠিক আছে? এটা একটা কোষ, আর তারপর আমাদের আরেকটা কোষ হচ্ছে আমাদের এইটা, তারপরে আরেকটা কোষ হচ্ছে আমাদের এইটা। এভাবে অসংখ্য কোষ থাকতে পারে। তো আমি কয়েকটা কোষ দিই তোমাদের আপাতত। এটাকে আমি বললাম তড়িৎচালক শক্তি হচ্ছে আমাদের E1, এখানে E2, আর এটা হচ্ছে আমাদের E3। এটা প্লাস প্রান্ত, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোষের প্লাস মাইনাস এভাবে দিচ্ছি। তার মানে প্রত্যেকটা কোষ আমি একই ক্রমে সজ্জিতকরণ করছি। কী ক্রমে ভাই? একই ক্রমে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, কোষ থাকলে তার অভ্যন্তরীণ একটা রোধ থাকবে, যাকে আমি এখানে বললাম R1, এখানে অভ্যন্তরীণ রোধটাকে আমি বললাম R2, আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে যাকে আমি বললাম কি বলতো R3। আমি চাচ্ছি ইমরান, এই 3টে কোষের তুল্য তড়িৎচালক শক্তি কত হবে এটা আমি বের করতে চাচ্ছি। কথা বুঝতে পারছো? তো তার আগে তোমরা আমাকে বলো তো, এই 3টে কোষের তুল্য তড়িৎচালক শক্তি কেমন বের করতে পারবা? মানে 3টে কোষ মিলে যে কাজ করবে, আমি ওই 3টে কোষের বদলে আমি কটা কোষ নিব? একটা কোষ। 3টে কোষ মিলে যে কাজ করতে পারে, যাতে একটা কোষটা আমার সেই কাজটাই করতে পারে, তখন আমি বলতে পারবো 3টে কোষের রিপ্লেসমেন্ট আমার ওই একটা কোষটা। কথা ক্লিয়ার? তাহলে তোমরা এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, এই 3টে কোষ মিলে যদি আমি একটা কোষে কনভার্ট করি, তাহলে সেই কোষটার তুল্য তড়িৎচালক শক্তি এবং সেই কোষটার অভ্যন্তরীণ রোধ কতটুকু হবে? অভ্যন্তরীণ রোধের কথা বাদ, আমাদের দরকার হচ্ছে তুল্য তড়িৎচালক শক্তি কত হবে, এটা আমি বের করতে চাচ্ছি। কেমন বের করা যাবে বলো? হ্যাঁ, কেমনে বের করবো বলো? তোমাদের শেখাইছিলাম, আল্লাহ মাফ করুক, আমরা কিসব তো জানি, গতদিন আমরা পড়ে ফেলছি। তাহলে কিসব থেকে আমাদের এতটুকু জানা আছে, তড়িৎ প্রবাহিত হবে, কোষ থাকলে তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এখানে রাস্তা কয়টা? তাহলে তড়িৎ প্রবাহিত হবে কয়টা? একটা। তার মানে E1, E2, E3 3টে কোষ মিলে একটা তড়িৎকে সে সাপ্লাই দেওয়া শুরু করবে। তাহলে আমি মনে করলাম যে এখান দিয়ে যে পরিমাণ তড়িৎটা আসতেছে, সেই তড়িতের মানটা হচ্ছে আমাদের I পরিমাণ। এটা প্লাস প্রান্ত, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তাহলে এখানেও I, এখানেও কি বলতো আমাদের I। কাজ শেষ। কথা ক্লিয়ার কি? এখন তুমি কোন দিকে লুপ নিবা? এখন লুপ নেওয়ার ব্যাপারটা। এখন আসি আমরা, লুপ কোন দিকে নিব ভাই? কোন দিকে নিয়ে যাচ্ছে ইচ্ছে তো? আমি যদি এইদিকে যাই, দেখি তো আসলে কি আসে। এইদিকে গেলে আমাদের কি আসে বলো? এদিকে গেলে আমি প্রথমে কি পাচ্ছি? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই যে যেহেতু কোষের শুধুমাত্র এই 3টে কোষের যেহেতু আমি তুল্যটা বের করতে চাচ্ছি, যার ফলে আমরা এই অভ্যন্তরীণ রোধগুলোকে আমরা আউট করে দিই। অভ্যন্তরীণ রোধগুলোকে কী করে দিলাম? আউট করে দিলাম, কারণ আমাদের অভ্যন্তরীণ রোধ নিয়ে আমাদের কোনো কাজ হবে না এখানে সিরিজে। কথা বুঝতে পারছো? তাহলে এবার আসো, মাথা ঠান্ডা করে তুমি আমাকে বলো, এখান থেকে তুমি যদি এইদিকে যাও, তাহলে প্রথমে কি পাচ্ছ ভাই? কোষ পাচ্ছ একটা। কোষের প্লাস থেকে কোথায় যাচ্ছ? যার ফলে কী হবো? মাইনাস নিব না প্লাস নিব? মাইনাস। এই যে মাইনাস E1, তারপর একটা মাইনাস E2, তারপর একটা মাইনাস E3, কারণ প্লাস থেকে মাইনাসে যাচ্ছি। তাহলে এই 3টার রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের একটা, সেই একটা হচ্ছে আমাদের এইটা। এই যে এইখানে এই যে 3টে রিপ্লেসমেন্ট একটা, সে একটা কেমন হবে না হবে সেটা আমি একটু পরে অঙ্কন করি। আচ্ছা বলো, তাহলে আমি বুঝতে পারতেছি এই 3টার তড়িৎচালক শক্তি সমষ্টি হবে আমাদের ES, এবং ESটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস E1, মাইনাস E2, মাইনাস E3। এখন আমার কথা হচ্ছে, সামহাও যদি আমাদের সাজাতে একটু খেয়াল করে দেখো, E1 এর মান যদি আমাদের 10 ভোল্ট হয়, E2 এর মান যদি 20 ভোল্ট হয়, E3 এর মান যদি আমাদের 30 ভোল্ট হয়, তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো প্লিজ। তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো, এটাকে আমি দিলাম 50 ভোল্ট। এবার তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো তো একটু, এখানে তুল্য কত আসবে? তাহলে এখানে তুমি বলবো, এখান থেকে ES = আসবে আমাদের, কথা বলো,
কত আসে আমাদের এখানে -10 -20 -50 অ্যান্সার আসে আমাদের ই অফ এস যেটা সেটা হচ্ছে আমাদের মাইনাস কত বলতো 80 ভোল্ট। এখন আমার কথা হচ্ছে -80 দ্বারা আসলে বুঝতেছো তুমি কি? বলো দিকটা যেদিকে নিচে সেদিকে মানে তার বিপরীত দিকে হবে, ব্যাপারটা এরকমটা না। ভালো করে মাথা ঠান্ডা করে শোনো, ভালো করে শোনো, খেয়াল করে দেখো কোষের ক্ষেত্রে কিন্তু তড়িৎ কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু আমাদের হেডেক না। কোষের ক্ষেত্রে জাস্ট দেখতে হচ্ছিল আমাদের প্লাস থেকে কোথায় যাচ্ছে, মাইনাসে নাকি মাইনাস থেকে প্লাসে, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এই মাইনাস সাইন দ্বারা এখানে কি বোঝাচ্ছে, দেখো আমি যখন এই দিকে যাচ্ছি তখন আমাদের মাইনাস আসতেছে। এবার যদি আমি উল্টে কাজটা করি, উল্টে কাজটা বলতে এবার আমি যদি এই দিকে যাই তখন দেখি তো কী আসে, দেখি তো আগে দেখি। এবার এদিক থেকে এদিকে গেলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে কি বলো তোমরা আমাকে বলো ইএস ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস কত বলো তো E3, আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি প্লাস E2, আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি প্লাস E1। তার মানে এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি ইএস ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের প্লাস 80 ভোল্ট। একই জিনিস একবার এইদিকে গেলে মাইনাস, একবার এইদিকে আসলে প্লাস, তাহলে আমার কথা হচ্ছে আসলে অ্যান্সার হবে কয়টা? সে একটা অ্যান্সার কোনটা? কেন নেগেটিভ কি দোষ করলো? অ্যান্সার হচ্ছে দুইটাই, কথা বলি শোনো তোমাদের, এই জয় অ্যান্সার কিন্তু আমাদের এখানে দুইটাই। তাহলে আমাদের আসলে সঠিক কোনটা, বা এখানে মাইনাস এবং এখানে প্লাস আছে এ দ্বারা বোঝাচ্ছে কি? তোমাদের একটু কথা সুন্দরভাবে বলি। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি জানো? এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে তুমি যখন এইদিকে যাচ্ছ তখন তুমি দেখো তো মাইনাস দ্বারা বোঝাচ্ছে তুমি যখন হাতের বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন তুমি কোন প্রান্ত থেকে কোন প্রান্তে যাচ্ছ বলো? প্লাস থেকে মাইনাসে। তার মানে তোমার যে কোষটা এই তিনটে মিলে যে কোষ তুমি পাবা, এই তিনটে মিলে যে কোষটা পাবা সে কোষটা পাবা তোমার প্রথমে যে প্রান্ত থাকবে কোষে সেটা হচ্ছে আমাদের প্লাস প্রান্তটা, তারপরে কোন প্রান্তটা? মাইনাস প্রান্তটা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কথা বোঝানো মনে হয়। আরে ভাই তিনটে সংমিশ্রণ আমি একটা কোষ পাবো, সে একটা কোষটা কার মতো দেখতে হবে? একটা কোষ কার মতো দেখতে হবে? কার মতো দেখতে হবে এটা বোঝাবে এই যে এখানকার মাইনাসটা কার মতো দেখতে, বাপের মতো না মায়ের মতো? এখন তুমি আমাকে বলো এই তিনটে সংমিশ্রণের ফলে এইটা আসছে, এটা কার মতো দেখতে? বাপের মতো বলতে তিনটেই তো একই রকম ভাই, তিনটেই তো একই রকম। তাহলে তিনটার মাঝে যে কোনো একটার মতো, তাহলে যে কোনো একটার মতো বলতে প্রথমে থাকবে কোন প্রান্ত? না প্রথমে কোন প্রান্ত? আরে প্রথমে লম্বা প্রান্ত, তারপরে খাটো প্রান্তটা, এবং এইটা হচ্ছে 80 ভোল্ট। কথা বলেন এইটা হচ্ছে 80 ভোল্ট। কথা বুঝতে পারছো কি? তাহলে তুমি এবার আমাকে বলো যে আমাদের এখানে দেখো আমরা হিসেব করার সময় যদি সামহাও মাইনাস আসে তাহলে মাইনাস দ্বারা বুঝতে হবে আসলে এই পাশে যাচ্ছি যার ফলে মাইনাস আসতেছে। এখন তুমি আমাকে বলো প্লাসটাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবা? না প্লাস দাও প্লাস তুমি আসছিল কোন পাশ থেকে হিসাব করার সময়? না এই দিক থেকে আসার সময়, না এই দিক থেকে আসার সময় তোমাকে প্রথমে অঙ্কন করতে হবে। কথা বলো প্রথমে নিয়ে আসতে হবে কোন প্রান্ত? ছোট প্রান্তটা, এই যে ছোট প্রান্ত। তারপর কোন প্রান্ত? বড় প্রান্ত, মানে এই যে এইটা, তার মানে এই যে প্লাস। তাহলে এটা কয় ভোল্ট? 80 ভোল্ট। এখন তুমি আমাকে বলো প্লিজ, কথাটা শোনো, তুমি এবার আমাকে বলো এই কোষটা দেখতে আর এই কোষটা দেখতে সেম কিনা? তাহলে তুমি কি এখন ব্যাপারটা বুঝতে পারছো যে মাইনাস সাইন এবং প্লাস সাইন আসলে বোঝায় এটা কি জিনিস? কথা বুঝতে পারছো? মাইনাস সাইন, কথা শোনো অজয়, তোমার ইচ্ছা মতো তুমি মাইনাস সাইনও নিতে পারবা, প্লাস সাইনও নিতে পারবা, প্লাস সাইনও আসতে পারে, মাইনাস সাইনও আসতে পারে। তবে হিসাব রাখতে হবে তুমি কোন দিক থেকে ধরে প্লাস আসছে অথবা কোন দিক থেকে ধরে তোমার মাইনাস আসছে। যে দিক থেকে ধরে প্লাস আসবে তোমাকে কোষটা দিতে হবে, অঙ্কন করতে হবে সেই দিক থেকেই। আর যে দিক থেকে ধরে তোমার মাইনাস আসবে সেদিক থেকে ধরে তোমাকে কী করতে হবে? ওইটা তিনটে কোষের সমষ্টি বা তুল্যটা অঙ্কন করতে হবে এইভাবে। বুঝলে কথাটা? এখন তোমাদের একটা এমসিকিউ বলি, তাহলে পরে আরও বেটার একটা ফিল পাবা। তোমাকে আমি বললাম এভাবে, এবার বলো এই যে এমসিকিউটা দেখলে তুমি বুঝতে পারো বিষয়টা আসলে কী হচ্ছে। এখানে দেখো সাজা, এখানে খেয়াল করে দেখো। এবার আমি তোমাকে বললাম এটা প্লাস এটা মাইনাস, তারপর এখানে এটা প্লাস এটা আমাদের মাইনাস, কিন্তু এবার এটা মাইনাস এইটা হচ্ছে আমাদের প্লাস, এইটা হচ্ছে 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 80 ভোল্ট। এবার জিজ্ঞেস করলাম এই তিনটে তুল্য কত? বলো এবার এই তিনটে তুল্য কত হবে? আচ্ছা ক নম্বরে বলতেছে, কথা শোনো প্লিজ কথাটা শোনো, এই তিনটে তুল্য বলতেছে 50 ভোল্ট। শোনো কেন আগে, এইভাবে বলতেছে এইটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের 50 ভোল্ট। তারপর খ নম্বরে বলতেছে মাইনাস 50 ভোল্ট, এটা মাইনাস এটা প্লাস। গ নম্বরে বলতেছে যে আমাদের এটা প্লাস এটা মাইনাস, এটা বলতেছে 50 ভোল্ট। আর ঘ নম্বরে বলতেছে যে আমাদের এইটা প্লাস এইটা মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 50 ভোল্ট।
বলো তো অ্যান্সার কোনটা কোনটা হবে প্রথমেরটা দেখি তাহলে ট্রাই করে দেখি একটু দেখি এখানে দেখি তোমার ইচ্ছা হচ্ছে কোন দিকে আসার বলো তো কোন দিক থেকে কোন দিকে যাইতে মন চাচ্ছে আমি যদি এবার এই দিক থেকে যাই খেয়াল করে দেখো আমি যদি এই দিক থেকে যাই ভাই তখন আসলে আমাদের আশাটা কি প্রথমে আমি প্লাস থেকে যাচ্ছি কোথায় বলতো মাইনাস তার মানে আমাদের ইএস যেটা হবে সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাস এইদিকে যাচ্ছি প্লাস থেকে মাইনাসে মানে -10 তারপর এটা আমাদের কত মাইনাস কত 20 মাইনাস থেকে প্লাস তার মানে +80 তাহলে ই অফ এস ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি এখানে কত বলতো প্লাস কত বলতো 50 ভোল্ট এখন কথা হচ্ছে প্লাস দ্বারা বোঝাচ্ছে কি হ্যাঁ দাঁড়াও প্লাস দ্বারা বোঝাচ্ছে আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন যেন আমি পরে গিয়ে কোন প্রান্ত পাই প্লাস প্রান্তটা তার মানে দেখতে কেমন হবে প্রথমে হবে নেগেটিভ প্রান্তটা পরে গিয়ে প্লাস প্রান্তটা এই যে তাহলে এটার ভোল্টেজ কত হবে 50 ভোল্ট আরোটা কথা তোমাদের সুন্দরভাবে বলি খেয়াল করে দেখো এটা কি আসছে ভাই 50 ভোল্ট না 50 ভোল্ট দেখতে প্লাস আসছে প্লাস তাহলে আমাদের এই কোষটা তো মাইনাস ছিল ভাই এটাও মাইনাস ছিল তাহলে কোনটার মতো হবে তুল্যটা এটার মতো আরে ভাই এরা দুইজন মিলে একটা মা এটা হচ্ছে বাবা বাচ্চা যেটা আসছে কার মতো হয়েছে বাপের মতো বাপটা এই যে এটা বাপটা কেমন লম্বা ঠ্যাং পরে খাটো ঠ্যাংটা আগে এই যে লম্বা ঠ্যাং পরে খাটো ঠ্যাংটা আগে শেষ কথা বুঝতে পারছো কি তাহলে অ্যান্সার কোনটা কোন এখন তোমরা আবার অনেকেই ফতোয়া দিবা যে ভাই একটা কাজ করেন তো আপনি যখন এটা শিখাইলেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি এবার উল্টো পাশে আসেন তো আমি তো এই পাশে হিসেব করছি ভাই এবার যদি আমি এই পাশে যাই তখন আমাদের কেমন আসবে বলো তো একটু মাথা ঠান্ডা করে এবার যদি আমি এই পাশে আসি তখন পাচ্ছি আমি প্রথমে পাচ্ছি কত বলো ইএস পাচ্ছি কত ইএস ইজ ইকুয়াল হবে আমাদের কত আসবে বলো -80 বোঝো নাই তারপরে যে মাইনাস থেকে প্লাসে মানে প্লাস কত বলো তো 20 আবার মাইনাস থেকে প্লাসে +10 তার মানে মাইনাস কত বলো তো 50 ভোল্ট এবার তুমি একটু খেয়াল করে দেখো এবার কিন্তু -50 ভোল্ট আসছে এটা মিশাই দিতে হলো নাকি এটা মিশাই দিলাম তাহলে এবার তুমি আমাকে বলো -50 ভোল্ট আসার অর্থটা কি তাহলে অ্যান্সার কোনটা হবে এবার হ্যাঁ অ্যান্সার কোনটা হবে এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের ফলাফল আসছে কার মতো ভাই মায়ের মতো না বাপের মতো এবার কার মতো আসছে কার মতো দেখো না দেখো আমি যখন এবার কোন দিকে যাচ্ছি এইদিকে না এইদিকে মানে -50 ভোল্ট তাহলে মাইনাস কোনটাকে নিয়েছি এই কোষে মাইনাস বলছি না এই কোষে নাকি এই কোষে প্রথম কোষে বলছি মাইনাস এইটাকে বলছি মাইনাস তাহলে এবার বাচ্চা দেখতে কার মতো হয়েছে বাপের মতো বাপ কেমন এই যে লম্বা ঠ্যাং আগে মানে ওই পাশে আর খাড়ো ঠ্যাং এই পাশে এই যে মাইনাস এই যে প্লাস তাহলে এইটা হচ্ছে আমাদের 50 ভোল্ট তাই এটা কোথায় আছে ভাই এই যে ক নাম্বার বুঝলা তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি মাইনাস প্লাস আসতে পারে তোমার হিসাবের উপর ডিপেন্ড করে আরে বোঝে না মাইনাস এবং প্লাস আসতে পারে কার হিসাবের উপর ডিপেন্ড করে তোমার হিসাবের উপর ডিপেন্ড করে বাট কখনো শক্তির মান কি আসবে না মাইনাস আসবে না মাইনাস এবং প্লাস দ্বারা বোঝাবে খাড়ো ঠ্যাং আগে নাকি লম্বা ঠ্যাং আগে খাড়ো ঠ্যাং আগে পরে নাকি লম্বা ঠ্যাং পরে এই বিষয়গুলো বুঝবা তো এটা একটা সেই ফ্যান্টাস্টিক একটা এমসিকিউ এটা যে কোনো তোমাদের ইয়াতে আসলে কম্পিটিটিভ এক্সামগুলোতে আছে যেটা সিকের ওয়েট বা বুয়েটে এরকম এমসিকিউ তোমাদের করতে পারে যে এই তিনটা সমতুল্য নিচের কোনটি তখন আবার তুমি বলবা এটাও সঠিক কারণ প্রত্যেকটা ঠিক আছে ওই কাজ করা যাবে না বুঝতে হবে ফিল নিতে হবে মামা কি বোঝা গেছে তো তোমরা আগে উঠাই নাও তারপরে বাদবাকি কথা হলে বলি আমরা তো আমরা কোষের শ্রেণী সমবায়ে ব্যাপারটা বুঝতে পারছি তাহলে এবার তোমরা আমাকে একটু বলো আমি আর কয়েকটা এক্সাম্পল দিই তাহলে পরে সুবিধা হবে আচ্ছা আমরা এখানে আসি বলো এবার মাথা ঠান্ডা করে বলবা কিন্তু এখানে দেখো এইখানে আমি সাপোজ মনে করলাম এবার 3টা না 4টাও না এবার আমি যে কাজটা করছি একই ক্রমে এভাবে ক্রম ঠিক রাখছি প্লাস মাইনাস এভাবে ক্রম ঠিক রেখে আমি n সংখ্যক কোষ দিছি এখানে কত সংখ্যক বলো তো n সংখ্যক এই যে প্লাস এখানে প্লাস কি বলো তো আমাদের এটা প্লাস মাইনাস n সংখ্যক গুণ দিছি তাহলে বলো এটা E1 এটা আমাদের E2 এটা আমাদের E3 এটা আমাদের E4 ডট 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 করে কি বলো তো আমাদের এটা En তাহলে বলো এবার তুল্য কত আসবে আমাদের তুল্য কত হবে ঠান্ডা করে বলো মাথা তাহলে এখান থেকে আমি বলবো ES ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রত্যেকটা একই ক্রমে আছে তার মানে E1 প্লাস নিলে হবে মাইনাস নিলেও হবে আমি নিব কোনটা প্লাস নিব না মাইনাস নিব মাইনাসের ঝামেলা নিব না আমি প্লাসটা নিয়ে কাজ করব তাহলে এই যে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস E অফ n তাহলে সিরিজ অবস্থায় যদি আমাদের n সংখ্যক কোষ যুক্ত থাকে সেক্ষেত্রে তুল্য তড়িৎচার শক্তি যে মানটা হবে সে মানটা হচ্ছে আমাদের এটা এখন যদি অজয় কথা শোনো এখন যদি আমাদের এমনটা হয়ে যায় E1 E2 E3
এভাবে ডট 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 করে আমাদের ই অফ এন প্রত্যেকটা যদি ই হয় তখন আমাদের আসলে তুল্য তড়িৎ শক্তি কত হবে এটা আমি বের করতে চাচ্ছি। এখানে প্রত্যেকটা কোষের মান ই করে, আর 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট, বোঝো না কেন? অভ্যন্তরীণ রোধ প্রত্যেকটারই সমান, অভ্যন্তরীণ রোধ এখন কথা আসবে না, সমান্তরালে গিয়ে তোমরা পাবো। শ্রেণীতে ইফেক্ট আসবে না অভ্যন্তরীণ, ব্যাপারটা কি বুঝতে পারছো? শ্রেণীতে ইফেক্ট আসবে সেটা একটু পরে, যদি বাহ্যিক রোধ দিই আমরা সেটা দেখবো, এখন সমস্যা নেই। তাহলে বলো এবার আমাদের কত আসবে ইমরান? এবার ইএস ইজ ইকুয়াল টু হবে আমাদের ই যোগ ই যোগ ই যোগ ই যোগ ই, কত সংখ্যক ভাই? এন সংখ্যক, একবারে এন ইন্টু ই। বুঝলে এই কথা? শিওর? তো আমি এতটুকু তোমাদের কাছে আশা করব যে আমাদের পারবা তো, না পারবা না? তো তোমরা এই বিষয়টা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো তোমরা আগে উঠাই নাও, তারপর আমি আরও কিছু শ্রেণীর কথা আছে সেই কথাগুলো তোমাদের বলবো। এখন আমরা একটা কাজ করি, আমরা অসংখ্য কোষ এবার শ্রেণী অবস্থা যুক্ত করবো এবং একটা বাহ্যিক রোধ দিব এবং দেখবো বাহ্যিক রোধের মধ্য দিয়ে আসলে কতটুকু পরিমাণ প্রবাহ মাত্রা যায় সে বিষয়ে খেয়াল করবো। সাজ্জাদ, তো আমি এখানে কাজ করলাম, সাপোজ আমি এখানে তোমাদের একটু খেয়াল করে দেখো, ইমরান খেয়াল করে দেখো, আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে সাপোজ তোমাকে আমি বললাম যে আমি এখানে কয়েকটা কোষ এখানে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে একটা বাহ্যিক রোধ আছে, খেয়াল করে দেখো। তো আমি এটাকে বললাম E1, দেখো এখানে খেয়াল করে দেখো, এটা E1, অভ্যন্তরীণ একটা রোধ আছে যাকে আমি বললাম R1, এইটা আমাদের E2, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের R2, এখানে আমাদের তড়িৎ শক্তি হচ্ছে আমাদের E3, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের R3, এটা আমাদের E4, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের কত বলতো R4। এভাবে আমাদের এন সংখ্যক থাকতে পারে। আচ্ছা মনে করলাম এখানে আমাদের, খেয়াল করে দেখো, মনে করলাম এখানে আমাদের এন সংখ্যক কোষ আছে, কথা বুঝতে পারছো কি না? বুঝো নাই? এন সংখ্যক কোষ আছে, তাহলে আমাদের এন সংখ্যক যেটা হবে সেটা হচ্ছে আমাদের EN, আর রোধটা হবে আমাদের কত বলতো RN। বুঝিও কথা বলেন ইমরান? তাহলে এখন তুমি আমাকে বলো তড়িৎ এখানে আসলে বেসিক্যালি আসবে কোথায়? একই প্যাটার্নে আসছে না ভাই? সেম প্যাটার্নে আছে কি না? আরে ভাই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আছে কি না? কত সংখ্যক ভাই? এন সংখ্যক। তাহলে তুমি আমাকে বলো তড়িৎ প্রবাহিত হবে আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে, রাস্তা যেহেতু একটাই, এখানে একটা মাত্র সবগুলো কোষ মিলে একটা কোষের মতো আচরণ করবে এবং এই একটা কোষ দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেই প্রবাহটা হচ্ছে আমাদের আই। আচ্ছা এই আইটা এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে না না হবে? এই আইটা আবার ঢুকবে কোথায় গিয়ে? এখানে। না বুঝলেন এই ব্যাপারটা এখনো? তাহলে তুমি আবার আমাকে বলো আমাদের টার্গেট হচ্ছে আইয়ের মানটা বের করা, তাহলে বলো তো আইটা কেমন বের করা যাবে? আমাদের পড়া ছিল না, মনে আছে না? আই ইজ ইকুয়াল টু, মনে আছে কি না আমি জানি না, আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। এখন তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এখানে এই প্রত্যেকটা কোষ কেমনে আছে ভাই? সিরিজে, সিরিজে, যার ফলে আমি এখানে বলতেছি আই অফ এস, সিরিজ অবস্থায় বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আইএস ইজ ইকুয়াল টু, ই বলতে প্রত্যেকটা কোষ যে সিরিজে আছে এই সিরিজে প্রত্যেকটা কোষের তুল্য কত? তুল্য মানে এখানে কি লিখবো আমি? ই অফ এস। আগে সূত্রটা জেনারেট করো না, তারপরে আর কটা আছে এখানে? বাহ্যিক রোধ কটা আছে? একটাই, আর আরে আছে, কথা বলেন। আর কি আছে? স্মল আর। স্মল আর দ্বারা বোঝাচ্ছে অভ্যন্তরীণ রোধ। এরকম অভ্যন্তরীণ রোধ কয়টা আছে ভাই? এন সংখ্যক। কেমনে আছে? সিরিজে। তাহলে এখানে লিখবো আমি আর অফ এস। এখন আমি যদি মাথা ঠান্ডা রাখি তাহলে লিখবো আমি আইএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো এবার মাথা ঠান্ডা করে বলো। আচ্ছা সাজ্জাদ, এই E1 E2 E3 মান যদি এভাবে এন সংখ্যক মান যদি আমাদের ভিন্ন ভিন্ন হয় তাহলে ইএস বের করতে পারবে না? জাস্ট যোগ করে দিবা। এখন যদি আমাদের এখানে প্রত্যেকটা R1 R2 R3 ভিন্ন ভিন্ন হয় তাহলে শ্রেণী অবস্থায় প্রত্যেকটা রোধের তুল্য বের করতে পারবে না? বের করে নিয়ে যোগ করে দিয়ে তুমি এখানে মান বসাই দিলে ক্যালকুলেশন করলে আনসার শেষ। এখন যদি এমনটা হয়ে যায় যে ভাই আমাদের এখানে একটা সত্য দিয়ে দিছে, কীরকম সত্য? E1 সমান E2 সমান ডট 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 ই অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কথা বলে না। একইভাবে R1 সমান R2 সমান ডট 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 আর অফ এন ইজ ইকুয়াল টু আর। তখন কতটুকু হবে সেটা একটু বের করেন। তাহলে বলো ইএস এর জায়গায় কত আসবে আমাদের এখানে? প্রত্যেকটাই। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এনই। একটু আগে শিখলাম তো, আর এর জায়গায় আর থাকলো আর আর এস এর জায়গায় কি হবে? এন ইন্টু আর। তুমি আমাকে এবার বলো মাথা ঠান্ডা করে, যদি প্রত্যেকটা কোষে তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ সমান হয় তাহলে এভাবে যদি এন সংখ্যক আমাদের কোষ থাকে সেক্ষেত্রে আমাদের বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আইএস ইজ ইকুয়াল টু হবে আমাদের এনই ডিভাইড বাই আর প্লাস এন আর। সূত্র কি মুখস্থ রাখা লাগবে? এটা মুখস্থ রাখা লাগবে? এটা সারা জীবন মাথা থাকবে না? এটা আমার তো মনে হয় সারা জীবন মাথা থাকা উচিত। এখন একটু কন্ডিশন আছে, এখন লিখিও না, একটু কথা শোনো। আমার কন্ডিশনটা কীরকম? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আইএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কথা বলো একটু এনই ডিভাইড বাই আর প্লাস এন আর। এটা কোন অবস্থায়? শ্রেণী অবস্থায়। এখন আমার যে কথাটা সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখো, যদি আমাদের এমনটা হয়ে যায়, যদি যদি কথা বলতেছি এমসিকিউর জন্য কাজে দিবে কিন্তু দেখলেন, আমি বললাম যদি এমনটা হয়ে যায়, কীরকমটা? যদি আমাদের আর এর মানটা খুব খুব বড় হয় এন আর এর তুলনায়,
বুঝলা? বাহ্যিক রোধের মানটা এত এত বেশি বড় কার তুলনায়? এনআরের তুলনায়। এনআর মানে কি ভাই? অভ্যন্তরীণ রোধের তুল্যটা। এনআরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের তুল্যটা। তাহলে অভ্যন্তরীণ রোধের তুল্য সে যদি আমাদের বাহ্যিক রোধের মান অনেক 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 বেশি হয়, সেক্ষেত্রে আমি বুঝতে পারতেছি আর এর কাছে এনআরটা নেগলিজেবল, অনেক ছোট। যার ফলে আমরা তখন আমি বলতে পারবো, দেন আমি বলতে পারবো না ভাই, দেন আমি বলতে পারবো আই অফ এস ইজ ইকুয়াল টু হবে আমাদের এনই তো থাকবে, এনআরটাকে নেগলেক্ট করলাম, থাকতেই শুধুমাত্র আর। তার মানে আমাদের এখান থেকে থাকে এন ইন্টু ই ডিভাইডেড বাই আর। কথা বুঝলা? আচ্ছা, ই ডিভাইড বাই আর মানে কি বলো, বলো ভালো করে বলো। আই হবে। কারণটা কি? এখানে তুমি বুঝতে পারতেছো না এনআর এর মানটা নেগলিজেবল। তাহলে আমরা জানি আই এর মানটা যদি একটা কোষে, দেখো কথা বুঝিও, আমি যদি একটা কোষে আই এর মান বের করতে চাই, একটা কোষে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইডেড বাই আর প্লাস কেমন আর স্মল আর, একটা কোষের জন্য। তাহলে তুমি আমাকে বলো এই আর এর কাছে এনআর এর মানটা নেগলিজেবল। আচ্ছা, আর বড় নাকি এনআর বড়? না না না, মানে এই ছোট আর বড় নাকি ছোট এন আর বড়? এন আর বড়, কারণ এখানে এন সংখ্যক আছে আর এখানে একটা আছে। যেহেতু আমি বুঝতে পারতেছি আর এর কাছে এনআর এর মানটা, মানে এনআর এর মানটা অনেক অনেক ছোট কার তুলনায়, আর এর তুলনায়, যার ফলে এটাকে নেগলেক্ট করা যাবে। করলে আমাদের আই ইজ ইকুয়াল টু আসে আমাদের ই ডিভাইড বাই আর, যা কিনা কয়টা কোষের তড়িৎ? একটা। তাহলে আমি এখানে লিখতে পারবো এন ইন্টু আই। তাহলে আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, যদি আমরা কথাগুলো বুঝিও, যদি আমরা এখানে হিউজ পরিমাণ তড়িৎ পেতে চাই, হিমেল, যদি আমরা হিউজ পরিমাণ তড়িৎ পেতে চাই, তাহলে করবো কি ভাই? বাহ্যিক রোধের মানটা হিউজ নিব আর অভ্যন্তরীণ তুল্য রোধের মানটা অনেক 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 কম নিব। তখন হবে কি জানো? জয়টা কোষ ব্যবহার করছি, যদি 5টা কোষ ব্যবহার করি, তাহলে একটা কোষ থেকে যদি 1 এম্পিয়ার বের হয়, তাহলে 5টা কোষ থেকে বের হবে কয় এম্পিয়ার? 5 একে 5 এম্পিয়ার। এখন তুমি যদি উল্টে কাজ করো, তুমি এখন এইসব বানাইছো, ইঞ্জিনিয়ার হয়েছো, এখন তুমি উল্টে কাজ করছো। উল্টে কাজ কীরকম জানো? তুমি এবার যে কাজটা করছো, এবার উল্টে কাজ করছো। উল্টে মানে আমি এইখানে একটু লিখে দিই, যাতে পরে আমি একটু জায়গা পাই। জায়গা তো পাচ্ছি না, যাই হোক, তো কোথায় লিখবো বলো? জায়গা কোথায়? এইখানে একটু লিখি, দরকার নেই আমাদের। এবার উল্টে কাজ এরকমটা করছো। এবার তুমি আবার বলতেছো যদি এমনটা হয়ে যায় যে এনআর এর মানটা অনেক অনেক বড় কার তুলনায়? আর এর তুলনায়, মানে বাহ্যিক রোধটা তুমি যেটা দিচ্ছ এটা অনেক ছোট্ট, বাট অভ্যন্তরীণ রোধের যে তুল্যটা এটা অনেক বড়। তখন আসলে আমাদের সমস্যা, তখন হয়টা কি? শোনো আগে বলি, তখন হয়টা কি ঘটনাটা দেখো তো। সূত্র কোথায় ছিল? এটা না, মূল এইটা। তাহলে এবার বলো আই এস ইজ ইকুয়াল টু হবে আমাদের কি থাকে? এনই তো থাকলোই, ঠিক আছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এনআর এর মানটা বড় কার তুলনায়? আর এর তুলনায়। যার ফলে এবার আমি বুঝতে পারতেছি এনআর এর মানটা হিউজ আর এর তুলনায়, যার ফলে আরটাকে নেগলেক্ট করা যাবে। নেগলেক্ট করলে থাকে শুধুমাত্র এন ইন্টু আর। বুঝলা? এবার তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, আইএস ইজ ইকুয়াল টু হয় আমাদের এন এন কাটে, থাকে আমাদের ই ডিভাইড বাই আর। আচ্ছা, ই ডিভাইড বাই আর মানে কয়টা কোষের আই? একটা কোষের। কারণটা কি? এবার বাহ্যিক রোধের মান অনেক ছোট হয়ে গেছে। কথা আমরা বোঝো না এখনো? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমাদের, এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি আইএস ইজ ইকুয়াল টু শুধুমাত্র এবার আই থাকতেছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি না, সামহাও যদি এমনটা হয়ে যায় যে কোষের অভ্যন্তরীণ রোধের মানগুলো বড়, তুল্য অভ্যন্তরীণ রোধের মানটা অনেক অনেক বড় কার তুলনায়? বাহ্যিক রোধের তুলনায়, তখন আমরা এন সংখ্যক কোষ যদি শ্রেণী অবস্থায় যুক্ত করি, তাহলে তড়িৎ পাবো কয়টা কোষের সমান? একটা। তো তুমি এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, তুমি যদি বেশি তড়িৎ পেতে চাও তুমি কি ব্যবস্থা নিবা? বাহ্যিক রোধটা বড়, অভ্যন্তরীণ রোধটা অনেক অনেক ছোট, এইভাবে বানাবো তুমি ব্যাটারিগুলো। আর যদি বলো যে আমি অসংখ্য কোষ ব্যবহার করব, বাট আমি তড়িৎ চাই একটা কোষের মতো করে, তখন কি করবা? বাহ্যিক রোধের মানটা কি করবা? অনেক অনেক ছোটো বানিয়ে দিবা অভ্যন্তরীণ তুল্যরোধের কাছে তুলনায়। তখন আমাদের এই ঘটনাটা ঘটবে। ইমরান কি বুঝতে পারছো? ইমরানে মনে হয় মাথায় একটু ডাউট খাচ্ছে যে ভাই ই ডিভাইড বাই স্মল আর কেমনে আই হয়? আপনি তো আগের বার লিখলেন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু আই হয়, আপনি আবার এখানে লিখতেছেন ই ডিভাইড বাই স্মল আর ইজ ইকুয়াল টু আই কেমনে হয়? এটা ডাউট লাগতেছে নাকি? ডাউটটা ভাঙাই দিই তোমাদের। দেখো, একটা কোষের জন্য আই ইজ ইকুয়াল টু আসতেছে, এবার এই ক্ষেত্রে একটা কোষের জন্য আই আসতেছে আমাদের কতটুকু আসতেছে? ই ডিভাইডেড বাই, কথা বলো, আর প্লাস স্মল আর, এটা না? এখন তুমি বলছো কি, ডিক্লেয়ার করছো কি? এখানে অভ্যন্তরীণ, দেখো অভ্যন্তরীণ রোধের তুল্যের কাছে আর এর মানটা অনেক 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 ছোটো, অনেক 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 ছোটো। যার ফলে তুমি কি বুঝতে পারতেছো না যে এখানে আমি যদি এন সংখ্যক না নিয়ে একটার সঙ্গে কম্পেয়ার করি, এর আর এই আর কম্পেয়ার যদি করি, দেখো না এন আর অনেক অনেক বড় কার তুলনায়, একটার মানে বাহ্যিক রোধের তুলনায়।
এখন যদি এমনটা হয়ে যায় আমি এন সংখ্যক না কল্পনা করে একটা কল্পনা করি, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ভাই আমাদের এই ছোটো আরের তুলনায় ছোটো আরের মানটা অনেক অনেক বড় হবে কার তুলনায়, আর এটা যদি অনেক অনেক বড় হয় তাহলে এটা তো অনেক বড় হবে কার তুলনায়, ক্যাপিটাল আরের তুলনায়। যার ফলে আমি এই আরের সাপেক্ষে এই স্মল আরটা ক্যাপিটাল আরটাকে নেগলেক্ট করতে পারি। আবার নেগলেক্ট করলে আমাদের যেটা আসবে সেটা কী আসে, কই ভাই কী আসে, এটাকে নেগলেক্ট করলে কী আসে আমাদের আই ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই এ স্মল আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই আইটা। এই আইটা দ্বারা বোঝাচ্ছে একটা কোষের তৈরিটা। বুঝলা কথা নাকি এখনো ব্যাপারটা বুঝো নেই? বুঝতে পারছো? যদি বুঝে থাকো তোমরা একটু উঠাই নাও। এবার একটা কাজ করবা, দেখো কয়েকটা এক্সাম্পল করবা তোমরা। আমি তোমাদের এখানে দেখো একটু চিত্র দেখো আর এক্সাম্পলগুলো দেখো কীভাবে সলভ করো, সেটা তোমাদের দায়িত্ব, আমি আর কিছু বলবো না। একটু ভালো করে দেখো, এখানে 3টা কোষ দিছি আমি। এটা আমাদের E1 E2, এটা E3 R1 R2 R3। এখানে বাহ্যিক একটা রূপ দিছি, দেওয়ার পর তোমাকে বলতেছি তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে চিত্র নাম্বার 1। এই আর এর মান যেটা, এটা হচ্ছে আমাদের 5 ওহম। আর এখানে বলা আছে E1 সমান E2 সমান E3, এই মানটা হচ্ছে 2 ভোল্ট। আর এখানে R1 সমান R2 সমান R3, এটা হচ্ছে আমাদের 1 ওহম। কথা বুঝলা? এইটা একটা উদ্দীপক, আর একটা উদ্দীপক এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো। এইটা হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে, এবার এইটা দেওয়া আছে, এটা E1, এটা E2, এটা আমাদের E3, R1 R2 R3। বুঝলা কথা? আর এবার বলা আছে এখানে বাহ্যিক রোধ ওইটাই দেওয়া আছে। এবার এই যে প্রবাহ যেটা, সেটা হচ্ছে আমাদের এটা I, এটা I ড্যাশ। তো এটা আমাদের আর এর মান যেটা দেওয়া আছে, এটা আমাদের আগের মতো করে 5 ওহম। ঠিক আছে? এখানেও আমাদের এই যে কন্ডিশন কিন্তু এইটাই, ওই যে E1 E2 ওর মাঝে ইয়েগুলো এইটাই। এটা হচ্ছে চিত্র নাম্বার 2। এবার কোশ্চেন করতেছে 1 নম্বর কোশ্চেন, দেখো এই যে কোশ্চেনগুলো দেখো। কোশ্চেন বলতেছে যে আমাদের চিত্র 1-এ মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের I ইজ ইকুয়াল টু হট, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের আচ্ছা এটা IS হট, আর ওটা হচ্ছে আমাদের IS ড্যাশ ইজ ইকুয়াল টু হট। এটা হচ্ছে IS ড্যাশ, এটা IS আর ওটা হচ্ছে IS ড্যাশ। 3 নম্বর কোশ্চেন করতেছে যে চিত্র 1 ও চিত্র 2-এর বাহ্যিক রোধের কোনটি বেশি উত্তপ্ত হবে, রোধের কোনটি বেশি উত্তপ্ত হবে। ঠিক আছে? উত্তপ্ত হবে। গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো আমাদের কিন্তু একটা রেডিমেড কোশ্চেন হয়ে গেছে আমাদের সৃজনশীল, সিম্পল একটা ব্যাপার দিয়ে কিন্তু আমরা করে ফেলছি। যদি এই বেসিক জ্ঞানগুলো তোমার আত্মস্থ হয়ে যায়, তোমার একটা ম্যাথও তোমাকে আটকাতে পারবে না, যে কোনো বোর্ড কোশ্চেনে তোমাকে আটকাতে পারবে না। সিরিজ মানে তুমি পঙ্কিরাজ, তুমি রাজা, তুমি কিং, সিরিজের কিং। সমান্তরাল শেখাবো, সমান্তরালে কিং। মিক্স শেখাবো, মিক্সডের কিং। শেষ। যুদ্ধের চিত্র একই রকম নয় ভাই, একটু ভালোভাবে তাকাই দেখো। ঠিক আছে? তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হওয়া লাগবে। তোমার চিল দেখো নাই, বাজ পাখি যেরকম করে তীক্ষ্ণ দৃষ্টি দেয়, সেরকম দৃষ্টি দেখা লাগবে। কী দৃষ্টি দিচ্ছেন? IS ইজ ইকুয়াল টু হট, IS ড্যাশ ইজ ইকুয়াল টু হট। চিত্র 1 ও চিত্র 2-এর বাহ্যিক রোধের কোনটি বেশি উত্তপ্ত হবে দেখাইতে হবে। কত সুন্দর একটা কোশ্চেন জানো। 1 নম্বরটা বলতেছিল যে আমাদের IS কত হবে, এটা তো নাকি? তাহলে বলো এবার IS ইজ ইকুয়াল টু সূত্র জানা আছে না আমাদের? কেমনে আছে? একই ক্রমে আছে তো। তাহলে একবারে আমরা লিখে দিব NE ডিভাইড বাই R প্লাস N ইন্টু R। তাহলে এবার তুমি বলবো এখান থেকে সুন্দরভাবে IS ইজ ইকুয়াল টু হবে আমাদের N এর মান কয়টা, 1 2 3, তাহলে 3 ইন্টু এর মান প্রত্যেকটাই সমান, তার মানে 2। এই যে R এর মান হচ্ছে আমাদের 5 প্লাস N এর মান কত আমাদের 3 গুণন স্মল r এর মান কত 1। তাহলে এখান থেকে আমাদের আসে 3 দুগুণে 6, আর নিচে আমাদের কত থাকে এখানে 5 আর 3 কত বলতো 8। তার মানে এখানে থাকে আমাদের 3 ডিভাইড বাই 4 এত এম্পিয়ার। পাইছি আমরা 1 নম্বরটা। এবার বলো, এবার 2 নম্বরটা বলো, এবার আমাকে মাথা ঠান্ডা করে 2 নম্বরটা কি বলে। 2 নম্বরটা যদি আমি সমাধান করতে চাই, তাহলে এবার IS ড্যাশ বের করতে হবে। IS ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের, এবার দেখো খেয়াল করে দেখো সূত্র কি ভাই, সূত্র কি ছিল? IS ড্যাশ মানে কি আমাদের ES R প্লাস RS। কিন্তু এবার তুমি কিন্তু দেখো খেয়াল করে দেখো, একটা কিন্তু বিপরীত ক্রমে আছে। কি ক্রমে? বিপরীত। তার মানে তুমি এবার কিন্তু বিপদে পড়ে গেছো, আগের মতো করে আর করতে পারবে না এই সূত্র দিয়ে। কথা বুঝলা? এখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে আগে ESটা এখানে বের করে নিতে হবে। তাহলে ES ইজ ইকুয়াল টু হবে আমাদের, বলো প্রথমটাকে প্লাস বলি, তাহলে প্রথমটাকে প্লাস বললাম, দ্বিতীয়টাকে প্লাস বললাম, ইচ্ছে তো প্লাস মানে আমার কাছে সেটা, আর লাস্টেরটাকে আমি বলবো -E3। তাহলে প্রত্যেকটার মান তো সমান,
তাহলে এই যে একটা একটা ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ E1 E3 সমান থাকে আমাদের এখান থেকে ES যেটা সেটা হচ্ছে আমাদের যে কোনো একটার মানের সমান, আর এই মানটা হচ্ছে কয় ভোল্ট বলো তো 2 ভোল্ট। তাহলে আমি এবার দুম করে বসাই দিব, এটা লেখার পর সুন্দরভাবে বসাই দিব ES মানে কয় ভোল্ট বলো তো 2, আর এর মান তো আমাদের 5 প্লাস RS কত, RS কত, কয়টা রোধ আছে ভাই সিরিজে, কয়টা আছে 3টা, আর কথা বলে না। তাহলে এখানে তুমি লিখে নিবা, সুন্দরভাবে বের করবা RS ইকুয়াল টু হবে আমাদের R1 প্লাস R2 প্লাস R3, আর R1 R2 R3 মান সমান, তার মানে একবারে 3 ইন্টু R1 অথবা 3 ইন্টু R ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো 3 ইন্টু 1, তার মানে হচ্ছে আমাদের 3, এই যে 3, তখন আসে আমাদের 2 ডিভাইড বাই কত বলো তো 8, তার মানে 1/4 এত এম্পিয়ার। কত সুন্দর জিনিস জানো। তাহলে এখন তুমি আমাকে বলো কোনটা বেশি গরম হচ্ছে, কোনটা বেশি গরম হবে, এটা মিশাই দিলাম, এই জায়গাটা মিশাই দিলাম, কোনটা বেশি গরম হবে বলো, এইভাবে বলবা। আচ্ছা গরম হওয়া ব্যাপারটা আসলে কোথা থেকে পাওয়া যায়, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তাহলে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র থেকে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারবো H1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I1 স্কয়ার, I1 বলতে IS স্কয়ার, আর প্রত্যেকটা ক্ষেত্রে সমান, আবার টিউ সমান, একই সময় আমি হিসাব করবো, এই 1 নম্বর সমীকরণ। আর H2 ইজ ইকুয়াল টু হবে আমাদের কথা বলো কত হবে IS ড্যাশ স্কয়ার আর ইন্টু টি, দুটো ওটারও তো আর সমান, দুটোকে ভাগ করে দিলে আরটি ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে আমাদের এখান থেকে H1/H2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের IS কতটুকু সেটা 3/4 IS ড্যাশ কত 1/4 না। তাহলে এখান থেকে এই যে 4 কাটে, তারপর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, 4 কাটে মাওয়া, তার থাকে কত এখানে বলো তো, থাকে আমাদের H1/H2 ইজ ইকুয়াল টু 4 কাটে, থাকে কত আমাদের 3 উপর স্কোয়ার মানে কত 9, তার মানে এখান থেকে H1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 9 ইন্টু H2, হাই H1 যে পরিমাণ উত্তপ্ত হবে তার দ্বিতীয় তারের তুলনায় কয় গুণ, 9 গুণ। তাই কোনটা বেশি গরম হবে, H1টা, কয় গুণ সেটা 9 গুণ, কার 9 গুণ, দ্বিতীয় তার। এত সুন্দরভাবে বলে দিবা, টিচার দেখে সেই প্লিজড, হাই তোমরা সুন্দরভাবে পড়াই নাও। আমাদের যাবতীয় কথা সিরিজ থেকে শেষ হয়ে গেল, আমরা সমান্তরাল দিকে যাবো এখন। এবার লিখো তোমরা সুন্দরভাবে সমান্তরাল সমবায়। তো এবার আমরা চলে আসি সমান্তরাল সমবায়ে, তোমরা একটু লিখে নিবা সুন্দরভাবে যে আমাদের সমান্তরাল সমবায়, আচ্ছা। তো একটু দেখো তো, একটু খেয়াল করে দেখো, শোনো অজয়, আমাদের সমান্তরাল সমবায় আসলে কি বলে না বলে সেই বিষয়গুলো একটু খেয়াল করে দেখি। তো তার আগে আমরা একটা কাজ করি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কোষগুলো আগে অঙ্কন করে নিই, কারণ এখানে সূত্রটা একটা ইউনিট সূত্র পাবো, ঠিক আছে। একটু দেখো, এখানে দেখো মামা, এখানে দেখো তুমি, এইখানে একটা কোষ নিলাম, এটা হচ্ছে আমাদের E1। আচ্ছা কোষের অভ্যন্তরে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে না, সেই রোধটা কি ভিতরে দিব নাকি বাইরে বের করে দিব, একটু ভিতরে দিলে হবে, এখানে সাথে করে লিখলাম, সমস্যা কি, একই জিনিস তো। এইটাকে আমি মনে করলাম R1, ভিতরে না দিলাম, একটু শো আপ করি, হ্যাঁ। এর পরেরটা আমাদের এখানে দিলাম, আর এইখানে একটা ছোটো করে দিলাম, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের কী বলতো E2। তাহলে এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমাদের সেইটা। দেখো তো এবার খেয়াল করে দেখো তো, এই দুটো কোষ কেমনে আছে, তাহলে আমাদের তো কোষের সমান্তরাল সমবায় হয়ে গেল। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই দুটো কোষ মিলে যে কাজটা করতে পারে, আমি এই দুটো কোষের বদলে কয়টা কোষ ব্যবহার করবো ভাই, একটা। কথা ক্লিয়ার, শিওর তো? তাহলে সেইটাই হচ্ছে আমাদের কি বলতো তুল্য তড়িৎচালের শক্তি। তো আমাদের সমান্তরাল অবস্থায় তুল্য তড়িৎচালের শক্তির মানটা আমাকে বের করতে হবে। কেমনে বের করা যায় সেটা একটু খেয়াল করে দেখো। মাথা ঠান্ডা করে এবার বলো তো তোমরা, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এখানে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে তড়িৎ প্রবাহিত হবে প্লাস থেকে কার দিকে, মাইনাসের দিকে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এই লাইন দিয়ে আমাদের I পরিমাণ তড়িৎ আসতেছে। আসার পর এখানে কয়টা রাস্তা পাচ্ছে, এই পাশে I1, এই পাশে একটা তড়িৎ যাকে আমি বলতেছি I2, আর এই পাশে I1, এই পাশে I2। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, খেয়াল করে দেখো, এই যে তড়িৎ বের হয়ে যাচ্ছে কোন প্রান্ত দিয়ে, প্লাস দিয়ে, আর ঢুকতেছে কোন প্রান্তে, মাইনাস। ব্যাপারটা এরকমটা। আরে তাহলে আমি একটা কাজ করলাম, এটা I2 হলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা আমাদের I2। তাহলে এখানে এই যে এখানে বার বের হয়ে যাবে কত আমাদের, শেষ ইমরান। এবার তোমাদের কিছু কানেক্ট করে দেওয়া লাগবে না ভাই, আমরা বুঝে নেই শুধুমাত্র। এবার তোমরা আমাকে বলো, তাহলে আমি বলতে পারবো না প্রান্ত আর এই প্রান্তের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভাই। এই ভিডিওকে আমরা এভাবে ভাবি যে এভাবে ভাবা যাবে, কিন্তু সমস্যা নেই, এভাবে ভাবতে পারো তুমি যে এই যে আমাদের R1 এবং R2 আছে, R1 এবং R2 আমরা জানি কোষের অভ্যন্তরীণ রোধ। আচ্ছা কোষের অভ্যন্তরীণ রোধ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তাকে আমরা বলছিলাম হারানো বিভব। আচ্ছা হারানো বিভব বাদে বাদ বাকি একটা বিভব আছে না, সেই বিভবটাকে আমরা এটা মনে করলাম।
সমস্যা আছে? আরে এখানে যে পরিমাণ দেখো, খেয়াল করে দেখ, কথা বলে না এরা, কথা বোঝেই না মনে হয়। এই1 আর এই2 মিলে আমি যে তুল্য পাবো, সেই তুল্যটা একটা তড়িৎচালক শক্তি পাবো ভাই। তাহলে তুল্য তড়িৎচালক শক্তি যে কোষটা পাবো, কোষের ভিতর কয় রকম ইয়ে থাকবে ভাই? একটা মেইন বিভব যা কিনা বাহ্যিক রোধ ড্রপ করবে, আর আছে হারানো বিভব। কথা মানে বোঝো নেই? তাহলে আমি মনে করলাম, শোনো, আমি মনে করলাম যে হারানো বিভব যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, সেটা বাদ দিয়ে যে বিভবটা থাকবে সেই বিভবটা আছে আমাদের ভি। এভাবে ভাবা যাবে। ওকে ফাইন। এবার তোমরা একটু মাথা ঠান্ডা করে আমাকে বলো যে আমাদের এই কী শিখছি আমরা? ওই যে একটা সূত্র শিখেনি তোমাদের, যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, কথা বলো, এভাবে একটু লিখলাম, আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইড বাই আর প্লাস কেমন আর স্মল আর। তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, এবার আর গুণ করলে আমাদের আসে কি? ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই ইন্টু কি আর স্মল আর। তাহলে এবার তুমি আমাকে বলো, ই ইজ ইকুয়াল টু আই আর মানে কি? ভি, আর এখানে প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো না ই মাইনাস ভি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু আই। লেখা যাবে কি না? আরে ভাই, আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই মাইনাস ভি ডিভাইড বাই আর। কোথা থেকে পাইলাম? এই যে এখান থেকে। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে আগে বোঝো, তারপর ওঠা নিবে, এখন কিছু করবো না, কিন্তু আগে বোঝো ভালো করে, খুব সেন্সিটিভ জিনিস এটা আমাদের। শোনো সাজ্জাদ, এখানে আমাদের, তোমরা আমাকে বলো, এখান থেকে আমি এইখানে যদি কেসিএল খাটাই, তাহলে কেসিএল খাটালে কি আসবে? কাশপ কারেন্ট ল। কেসিএল খাটালে কি আসবে বলো? আই আসলো, কথা বলেন, আর আই আসলো, আই ইজ ইকুয়াল কয়টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে? তাহলে এই যে I1 প্লাস I2, বোঝে না কথা? তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারবো না I1 মানে কোনটা ভাই? আচ্ছা, এটা কীভাবে লেখা যাবে না? I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একই জিনিস। তাহলে বলো I মানে এইটা, এবার বলো I1 মানে কত হবে? আল্লাহ মাপুরুক, I1 কত হবে? আই যদি এইটা হয়, তাহলে I1 মানে হবে আমাদের E1 মাইনাস ভি ডিভাইডেড বাই R1, তারপর প্লাস I2 মানে লেখা যাবে E2 মাইনাস, বলো কেন V2 কেন? শুধু ভি তো সেম ধরছো তুমি। আর এখানে আমাদের কি বলতো, R2 ইজ ইকুয়াল টু এই যে আই। তুমি বড় আই দিতে পারো, মানে আমি এই আই দিচ্ছি আর এইটা ভাই সেম, হাতে একবারে লেখা যায়, এটা এই যে ভালো লাগে, এই জন্য এটা দিচ্ছি। এখন লিখিও না প্লিজ। এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, ডিস্ট্রিবিউট করে দিলে R1কে E1 বাই R1 মাইনাস ভি ডিভাইড বাই R1 প্লাস E2 বাই R2, এখন উঠাইও না প্লিজ, মাইনাস ভি ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই। এর পরের লাইনে আমি লিখতে পারবো না ই ডিভাইডেড বাই R1 E1 বাই R1 প্লাস E2 বাই R2। দেখো না কেন, এইটা খেয়াল করে দেখো, এইটাকে আর এইটাকে একত্রিত করলাম, থাকে এবার এখানেও ভি থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এটা এইটা আর এটা কি কমন যায় এখান থেকে? মাইনাস ভি কমন গেলে থাকে আমাদের 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইজ ইকুয়াল টু আই। ক্লিয়ার তো নাকি? এবার এর পরের লাইন যদি আমি এখানে লিখতে চাই, তাহলে তোমরা আমাকে সাহায্য ভালো করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে আমি এটা কাজ করতে পারবো না, লসাগু করতে পারবো না ভাই, কথা বলেন। আর লসাগুলো থাকে কি বলো তো আমাদের? লসাগুলো কি থাকে আমাদের? হ্যাঁ বলো, লসাগু হচ্ছে আমাদের এখান থেকে R1 R2, দেখো একটু খেয়াল করে দেখো, R1 R2 লসাগু, তাহলে থাকে আমাদের এখান থেকে E1 R2 প্লাস E1 R1, সরি E2 R1, এটা থাকে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, এবার মাথা ঠান্ডা করে বলো, এটা তো থাকলো আমাদের, এটা এবার একটা কাজ করতে চাচ্ছি, কিরকম কাজ জানো? এই পুরোটাকে ওই পাশে নিয়ে যাবো, আইটাকে এখানে নিয়ে আসলাম। কেন করতেছি জানো? কারণ একটাই, তোমাদের বলি, এই যে খেয়াল করে দেখো, তোমরা পড়ছিলা এই যে ভি প্লাস ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কী ছিল? ই ছিল কি না? আরে তাহলে এবার তোমরা আমাকে বলো, ভি তো আমাদের এই যে এখানে, এই যে ভি, তাহলে ভি প্লাস এবার কি লাগবে? ভি ড্যাশ না? ভি ড্যাশ মানে কি ভাই? হারানো ভোল্টেজ। ভাই হারানো ভোল্টেজ মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এখানে দুইটা কোষের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কতটুকু পরিমাণ তড়িৎ, তাহলে হারানো ভোল্টেজ হবে আমাদের আই ইন্টু এইটার আর এইটার তুল্য রোধের মান না? আর ভাই এই কোষের অভ্যন্তরীণ রোধ আর এই কোষের অভ্যন্তরীণ রোধের তুল্য কত আমাদের? দুটারও সমান্তরাল থাকলে তুল্য কত হয়? গুণফল বাই যোগফল। গুণফল কত আমাদের বলো? গুণফল কত? R1 R2, যোগফল হচ্ছে R1 প্লাস R2, এইটা হচ্ছে আরও সোজা ভাষায় লিখতে চাইলে ভি প্লাস আই, এইটা মানে হচ্ছে আর অফ ইকুইভ্যালেন্ট, মানে আর অফ পি ইজ ইকুয়াল টু, এটার সমান কি লেখা যাবে? ই লেখা যাবে। কি ইমরান, আমি তো তুল্য বের করতে চাচ্ছি ভাই, যার ফলে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে আমাদের ভি প্লাস এইটা নিয়ে আসবো, তাহলে পরে ই লিখতে পারবো। এই জন্য এইখানকার ভিটাকে ওই পাশে পার করতেছি আর আইটাকে এখানে নিয়ে আসছি, এবং কী করবো পরিশেষে ভিকে ফ্রি করবো, ভিকে সিঙ্গেল করবো। আরে ভাই ভিকে সিঙ্গেল করে ভি প্লাস এইটা নিয়ে আসতে পারলে ই লিখতে পারবো, ওইটা হচ্ছে তুল্যটা। তাহলে আসো এটা কাজ করে ফেলো বলো কত আসতেছে? এইটা মাইনাস আই
ইজ ইকুয়াল টু ওই ভিটাও পাশে চলে গেল, থাকলে কি থাকে, চলে গেলে ভি ইন্টু, কথা বলেন আর এইটা না ভাই, এটা না একবারে তুল্য করলাম, একবারে মানে লসাগু করলাম, একবারে লসাগু করলে কত আসে R1 R2, এখানে আমাদের R1 প্লাস R2। আরে বাবা এই পুরো ভিটাকে পাশে নিয়ে এসেছে, এইটাকে এখানে নিয়ে আসছি, একবার লসাগু করে নিয়েছি, কাজ শেষ। এবার বলো, এই বলো নসীন বলো, এবার কি আসতেছে, এখানে আসতেছে আমাদের E1 R2 প্লাস E2 R1, নিচে R1 R2, তারপর মাইনাস কি থাকে এখানে। আচ্ছা একটা কাজ করি একবারে, আমাকে যেহেতু ভিকে ফ্রি করতে হবে, এই যে ভিকে ফ্রি করতে হবে, যার ফলে এই পুরোটাকে কি করব, ভাগ করে দিই, পাশে গুণ আছে ভাগ করে দিই, এপাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হবে ভাই, এখানে কি হবে বলো, হ্যাঁ এখানে কাটাকাট, এখানে হবে আমাদের কি হবে, এ যাবে উল্টাই, মানে R1 R2, আর নিচে আসবে R1 প্লাস R2, এটা কথাই বলে না কেন জানি, মাইনাস I ইন্টু এটাই পাশে আসলে উল্টাই যাবে, তার মানে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু, শুধুমাত্র এবার কি টার্গেট যেটা করছিলাম সেটা আসছে কিনা বলো, এবার মাথা ঠান্ডা করে বলো, এবার মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে আমাদের যেটা আসে, আমি এইটা কাটি, তখন পাই আমি E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এখান থেকে তুমি আমাকে বলো ইজ ইকুয়াল টু, ইকুয়াল লিখলাম কারণ কি জানো, এই পুরোটাকে ওই পার করে দেবো, এই যে ভি প্লাস আই থাকলো। আচ্ছা বলো এটা মানেটা কি, গুণফল বাই যোগফল মানে কি, এই দুটা তুল্য, এই দুটা রোধের তুল্য না, তুল্য মানে এটা হচ্ছে আমাদের আর ইন্টু পি, মানে আর অফ পি। কোথা থেকে ভাই, এটা এখান থেকে এখানে বসাবো কেন, তার আমরা তো জাস্ট এর মতো করে মেলা দিতে চাচ্ছি ভাই এই পুরোটাকে, এই পুরোটা মানে কি ভাই, এইটা মানে কি ভাই, এটা মানে কি, এটা মানে তো আমাদের এইটা মানে কি আমাদের ই, এখানে কেমন ইটা আসলো তাহলে, তুল্যটা আসলো, তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের তুল্য, কার তুল্য, এদের তুল্য। ইস, তাহলে আমি এবার স্পষ্ট বুঝতে পারতেছি, যেহেতু আমাদের এই পুরোটা মানেটাই হচ্ছে আমাদের ওই যে ইটা, আর ই মানেটাই হচ্ছে আমাদের এখানকার এটা কি আসবো, ই কি পি বলতো, ই আরে সিরিজে আছে না সমান্তরালে আছে, এই জন্য ই অফ পি। একটু কথা আছে, অল্প একটু কথা আছে, সেটা হচ্ছে আমি এই জায়গাটা একটু মিশাই দিব, মিশাই দিয়ে তোমাদের অল্প একটু কথাটা বলি, তোমরা এবার আমাকে বলো ইপি মানে তুমি পাচ্ছটা কি, ইপি মানে কি পাইছো বলো, এটা না, তাহলে এটা কি আসলো বলো, একটু মাথা ঠান্ডা করে বলো, এইটা আসলো না এটাকে আমি একটা কাজ করলাম, এটা আরেকটা কাজ করা লাগবে, আর একটু এডিট করা লাগবে, কীরকম একটু বলো আমাকে, বলো একটু, বলেও না এটা কথা বলো, E1 R2 প্লাস E2 R1, আর নিচে হচ্ছে আমাদের R1 প্লাস R2, এটাকে সামথিং একটু এডিট করা লাগবে, ইপি ইজ ইকুয়াল টু, দেখো কি আসে, এডিট সামথিং করবো, কীরকম এডিট জানো, উভয় পাশে R1 এবং R2 দ্বারা প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিব। আচ্ছা আমি যদি উপরে E1 R2 থাকলো, আর নিচে ভাগ করলাম কি দ্বারা, R1 R2 দ্বারা, প্লাস E2 R1, আর এখানে ভাগ করবো কি দ্বারা, R1 R2 দ্বারা, এখানে R1কে ভাগ করবো কি দ্বারা, R1 R2 দ্বারা, প্রত্যেকটা রাশিকে উপর পাশে, মানে উপর নিচ উভয় পাশে, প্লাস R2কে ভাগ করবো আমি R1 R2 দ্বারা। বলো এবার কি আসে বলো তো, বলো R1 R1 ক্যান্সেল আউট, R2 R2 ক্যান্সেল আউট, R2 R2 ক্যান্সেল আউট, R1 R1 ক্যান্সেল আউট, থাকে কি ভাই, হ্যাঁ থাকে কি আমাদের, থাকে কি ফাইনালি থাকে কি আমাদের বলো, এখানে থাকে কি আমাদের, থাকে আমাদের ই অফ পি ইজ ইকুয়াল, বলো কি থাকে এখানে, E1 বাই, হ্যাঁ E1 বাই R1, E1 বাই R1 প্লাস E2 বাই R2 ডিভাইডেড বাই এইটা কি 1 বাই কিছু নেই, মানে 1 বাই কি 1 বাই R2 প্লাস 1 বাই R1, তার মানে সুন্দরভাবে লেখা যাবে এভাবে লিখি আমরা, কীভাবে লিখবো, 1 বাই R1 প্লাস 1 বাই R2। বুঝলা নাকি মাথা গরম হয়ে গেছে, না মাথা গরম হওয়ার কিচ্ছু নাই, কোথায় মাথা গরম হয় ভাই, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো তো, এই পর্যন্ত বুঝতে পারলে এখানে জাস্ট কি করছি জানো, এখানে প্রত্যেকটা পদকে কি দ্বারা ভাগ করছি ভাই, R1 R2 দ্বারা ভাগ করছি, কেন জানো, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার জন্য, যাতে ভালো লাগে। তাহলে ভালো লাগা ফরম্যাট পদটা কীরকম পাচ্ছ বলো তো, ভালো লাগা ফরম্যাট বা পদটা কীরকম পাচ্ছ বলো, এটা বলো, ই অফ পি ইজ ইকুয়াল টু, এভাবে লিখবা E1 বাই R1 প্লাস E2 বাই কি বলো তো, কথা বলো কেন, E2 বাই কি R2, আর নিচে 1 বাই R1 প্লাস 1 বাই কি 2 R2, শেষ। এটা কয়টার জন্য ভাই, কয়টার জন্য, দুইটার জন্য। এখন যদি তিনটা বলে 1 বাই R1 মানে E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3, চারটা বললে E4 বাই R4,
এন সংখ্যক বললে প্লাস ডট 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 EN বাই RN, আর নিচে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R3 আর 4 1 বাই প্লাস 1/R5 প্লাস ডট 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 1/R। দেখো বলি তোমাদের এই সবগুলো সামারাইজেশন যেটা সেটা হচ্ছে আমাদের এটা সামারি, যেটা তোমরা সুন্দরভাবে উঠাই নিবা, যদি মনে হয় উঠাই নিবা, না নিলে কোনটা কোনটা এইটা এইটা বলি তোমাদের এই সূত্রটা যেটা হয় তোমাদের বলি কি আমি, এই সূত্রটা আসলে তোমাদের বইয়ের টুয়ে লেখা নাই, সবখানে যেটা লেখা আছে সেটা চকচকা ভার্সনটা, সেই চকচকা ভার্সন কোনটা এইটা। এটা কেন লেখা আছে আবার কারণও আছে, কেন জানো বলতে পারবে কেন, কারণটা কি? আচ্ছা দেখো তুমি একটু দাঁড়াও না, দাঁড়াও এই R1 আর R2 কেমনে আছে এরা? আচ্ছা তুমি আমাকে বলো তো, আমরা জানি সমান্তরালে যদি n সংখ্যক রো যুক্ত থাকে, দুটো রো যুক্ত থাকতো, তাহলে তুল্য কেমন হিসাব করতে হয়? 1/RP 1/RP = 1/R1 + 1/R2। দেখো 1/R1 + 1/R2, তার মানে এই পুরোটা মিলে কি আসছে? এটা 1/RP না, 1/RP, আর এটা পুরোটা মিলে 1/RP। কিন্তু দেখো তুমি কোথাও এখানে RP লিখতে পারবে না, কোথায় লিখতে পারবে এখানে? হ্যাঁ এটা E1 আর E2 আছে যে, হ্যাঁ এই জন্যই কাজগুলো করা হয়েছে। তোমরা বোঝো না কেন? এই সিম্পল একটা জিনিসকে তোমরা এরকম বাড়াচ্ছ কেন ভাই? এখানে শোনো, তোমাদের বলি, এই শোনো আরেকবার বলি, শোনো এখানে ইমরান শোনো আগে, তারপর উঠানো প্লিজ। এইখানে আমাদের দুইটা কোর্স দেওয়া আছে, এই দুই কোর্সে দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে আমাদের ভি। আমরা বললাম এখানে আই পরিমাণ দুটো আসছে, যার ফলে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এ পাশে I1 এ পাশে I2। তাহলে আমি লিখতে পারবো কাশ্যপ সূত্র অনুসারে I1 + I2 = আমাদের I। তাহলে I মানে তো আমরা একটু আগে লিখে ফেলছি, এখানে তোমাদের বোঝাইছি I - E - V / R, এটা নিয়ে সমস্যা নেই তো। আমি সেই মানগুলো বসাইছি, বসার পর R1কে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এখানে প্রত্যেকটা পদের সঙ্গে, দেওয়ার পর E1 R1 + E2 R2 এইগুলোকে একপাশে করছি, আর V কমন নিয়ে -V কমন নিয়ে এই কাজটা করছি। এখন এই পরের লাইনে তুমি একটু খেয়াল করতে, এখানে লসাগু করছি ভাই, R1 R2 লসাগু, তখন থাকে আমাদের E1 R2 + E2 R1। আর এখানে তুমি একটু খেয়াল করতে, এই পুরো পার্টটাকে পাশে পার করে দিচ্ছি, কারণটা কি জানো? এই ফরম্যাটে নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর আইটাকে পাশে নিয়ে আসছি, সেই কাজটা আমি এখানে করছি। আর ভি মানে এইটা, আর ভি এর সঙ্গে যেটা ছিল এটাকে লসাগু করছি। লসাগু করলে লসাগু হচ্ছে আমাদের R1 R2, আর এখানে আমাদের R1 + R2 আসে। এখন তোমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে ভিকে যেহেতু ফ্রি করতে হবে, যার ফলে এই ভি এর সঙ্গে যা গুণ আছে এটাকে ভাগ করে দিচ্ছি, মানে ওটা এই পাশে পার করে দিচ্ছি। পার করে দিলে কী হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে এখানে যা আছে লবটা হরে, হরটা লবে, এই কাজটা হয়েছে একবার আই এর সঙ্গে। এখন কাটাকাটি করে আমাদের এটা আসছে, এইটা মানে কি ভাই? এইটা মানে কি? আমার কাটাকাটি করে এটা আসলো এইখানে, আর এখানে কি থাকে আমাদের? এইটাকে পুরোটাকে ওই পাশে পার করে নিচ্ছি, তার মানে ভি তো আসে আগের মতো করে, যে ভি প্লাস আই, এই পুরোটা মিলে কি দুটো সমান্তরাল রোধের তুল্য, সেটা কি আমাদের? এই যে IRP ভাই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা মানে কি, এইটা মানে কি আমাদের, এইটা মানে কি আমাদের বলো তো অজয়? এটা মানে কি ভি ড্যাশ না? এটা মানে ভি ড্যাশ, এটা হচ্ছে আমাদের ভি + ভি ড্যাশ মানে কি ভাই? ই, এটা হচ্ছে আমাদের তুল্য। আর এখন আমি ইপি যেটা পাইছি, এটাকে কী করছি? প্রত্যেকটা পদকে E1 মানে R1 / R2 দ্বারা ভাগ করে ফেলছি ভাই। প্রথমটাকে এটাকে 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 ভাগ করার পর আমাদের যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এটা। কাজ শেষ। একটু সুন্দরভাবে উঠাই নাও আগে। আমরা যেটা কাজটা করলাম আর কি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোষের তুল্য কত আটুকু আসে, তাহলে ইপি = কত আসে সূত্র বলো তো? এই যে দেখো সিস্টেম, দেখো লেখা সিস্টেম, দেখো E1 / R1 এভাবে লিখবো সুন্দর সিস্টেমেটিক্যাল ওয়েতে, প্লাস E2 / R2 প্লাস E3 / R3 প্লাস ডট 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 প্লাস EN / RN, আর নিচে আমাদের 1/R1 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/RN। আচ্ছা এটা কেমন অবস্থা থাকলে কোষগুলান? সমান্তরাল এবং কেমন প্যাটার্নে? সেম প্যাটার্নে নাকি ডিফারেন্ট প্যাটার্নে? সেম প্যাটার্নে। এই তারেক, আরে ভাই মানুষ নাকি? তাহলে সেম প্যাটার্নে থাকলে কিন্তু আমাদের এইটা হচ্ছে। এখন যদি ডিফারেন্ট প্যাটার্ন থাকে, ডিফারেন্ট প্যাটার্ন বলতে কেমন বোঝাচ্ছি আমি একটু দেখো। আমি এবার তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই এক্ষেত্রে আমাদের তুল্য কত হবে? তুমি আমাকে একটু বলো, তোমার ঠান্ডা করে দেখো, তোমাদের বলি। আচ্ছা তার আগে তোমার একটা এক্সাম্পল আমাকে বলো, এটা কত হবে? আমি তোমাকে বললাম যে আমাদের এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এই তোমাকে খেয়াল করতে বলছি। আচ্ছা এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, যে আমাদের এখানে আমি এটা দিচ্ছি হচ্ছে 2 ভোল্ট, এটা দিলাম হচ্ছে তোমাদের 4 ভোল্ট, এটা দিলাম 6 ভোল্ট, এটা দিলাম হচ্ছে আমাদের 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম। বুঝতে পারছো কি ব্যাপারগুলো কীরকম বোঝাচ্ছি? এটা হচ্ছে E1, এইটা আমাদের E2, এইটা আমাদের হচ্ছে আমাদের কী বলতো E3, এইটা হচ্ছে আমাদের R3, এইটা আমাদের R2, আর এটা হচ্ছে আমাদের R1। এবার তোমাকে জিজ্ঞেস করলাম এই তিনটা কোষের তুল্য কত হবে? প্রথমত তুল্য বের করার জন্য দেখতে হবে সমান্তরাল আছে, ঠিক আছে,
সেম প্যাটার্নে আছে না ভিন্ন প্যাটার্নে আছে ভাই? সেম প্যাটার্ন বলতে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ সেম প্যাটার্নে আছে। তার এখানে দেখো ভাই, দেখেন দেখো এখানে দেখো সেম প্যাটার্নে আছে, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি তুল্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হবে আমাদের সূত্র জানা আছে E1/R1, এবার লিখতে পারো তুমি E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3। সূত্র তো ঠোঁটস্থ হয়ে গেল এখন, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখান থেকে E1/R1 মানেটা হচ্ছে আমাদের E1 2, R1 হচ্ছে আমাদের 1। তাহলে এই যে 2/1 প্লাস পরেরটা 4 কত আমাদের রোদের মান 2, তাহলে E2-র মান 4, রোদের মান R2-র মান হচ্ছে 2 প্লাস পরেরটা 6, তারপর কত 3, এই যে 6/3 আর নিচে আমাদের 1/1 1/2 1/3। বুঝলে ব্যাপারটা? তাহলে এখান থেকে আমাদের আসে কত প্লিজ, এখান থেকে আসে আমাদের 2, এখান থেকে আমাদের 2, কত 3 2 কত 6, এখানে কত আসে দেখো তো একটু খেয়াল করে। আচ্ছা এখানে লসাগু কত আসে, লসাগু কত 3 কেন 6 থাকে আমাদের কত 6 প্লাস কত 3 প্লাস 2 না। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো কত আসে আমাদের 6 গুণন এটা ভাগ আছে উল্টা গেলে 6, নিচে 6 3 9 2 কত বলতো 11, তার মানে 36 হচ্ছে আমাদের 11। এত কি বলতো আমাদের ভোল্ট। বুঝলে কথাটা? এখন সেম ম্যাথ কথা বুঝি, এবার সেম ম্যাথ তার দেখো সেম ম্যাথ, বাট তোমাকে এবার বলতেছি কি জানো, এবার বলতেছি তুল্য বের করতে হবে। বাট এবার যে কাজটা করছে সব ঠিক আছে, বাট এবার এটাকে প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে, মাইনাস এইখানে দিছে এবার প্লাস। তো এবার তো সোজা অনেক, আমি আগের মতো লিখবো এবার ইপি ইজ ইকুয়াল টু হবে আমাদের এবার বলো E1/R1 প্লাস, বলো মাথা ঠান্ডা করে বলো। আচ্ছা হ্যাঁ এখন মূল কথা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, আচ্ছা আমি একবারে আচ্ছা E1/R1, এবার তুমি খেয়াল করে দেখো E2-র ক্ষেত্রে প্যাটার্ন কি সেম নাকি ভিন্ন? তাহলে আমি প্রথমে লম্বা ঠ্যাং পাইলে এটা প্লাস বলছি, এবার আমি পাইছি প্রথমে ছোটো ঠ্যাং, তার মানে অবশ্যই আগেটা প্লাস বললে লম্বা বলে প্লাস বলে, খাটো পাইলে কি বলবো আমি মাইনাস, উল্টাটা। তাহলে এই যে মাইনাস E2/R2 প্লাস পটা তো ঠিকই আছে, এবার E3/R3 নিচে 1/R1। আচ্ছা রোদের ক্ষেত্রে কি কোনো কিছু আছে না, তাহলে 1/R1 প্লাস 1/R2 না, বুঝলেন এখনো প্লাস 1/R3। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা আসে আমাদের E1/R1 মানে কত আমাদের একবারে 2 মাইনাস এটা কত আমাদের এটাও 2 না, মানগুলো বসানোর পর আমি তো এটুকু আগে খেয়াল করলাম প্লাস এটাও 2, আরে ভাই পরেরটাও 6/3 এটা 2 4/2 2/1, তাহলে 1/1 1/2 1/3, তাহলে আসে কত এটা কাটে একটা কাটে সরি প্লাস মাইনাস কাটে একটা কাটে থাকে আমাদের 2 আর নিচে আমাদের কত এখানে 11/6 না, তাহলে আসে আমাদের 6 × 12/11 আর সরি এত ভোল্ট। বুঝলে কথা বলেন? তাহলে এখন যেভাবে আসুক না কেন তুমি পারবা না পারবা না, তুমি হারবা। হ্যাঁ এখন তোমাদের যে কাজটা তোমরা তো এটা বুঝতে পারছো, এবার যে কাজটা তোমরা আগে উঠাই নাও, তারপর আমি আরও অনেকগুলো কথা আছে সমান্তরাল নিয়ে। একটু আমরা আসি, আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যদি সামহাও এমনটা হয়ে যায় প্লিজ আমাদের যদি এবার যে কাজটা একই প্যাটার্নই থাকবে, একই প্যাটার্নে যদি আমাদের n সংখ্যক সেল থাকে, একটু খেয়াল করে দেখো একই প্যাটার্নে কিন্তু আমাদের n সংখ্যক আছে। এবার কত সংখ্যক ভাই n সংখ্যক, এইভাবে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ ডট 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 করে। ভাই এরা প্রত্যেকে কেমনে আছে ভাই সমান্তরালে, তার তুল্য কত হবে, তুল্য কত হবে বলো, তুল্য কত হবে? এখন একটু কাজ করা লাগবে, কীরকম কাজ জানো, এখানকার E1 R1 E2 R2 তারপর E3 R3 E4 R4 এভাবে ডট 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 কত ভাই লাস্টেরটা কত এখানে EN RN, এবং তোমাকে বলা আছে E1 সমান E2 সমান ডট 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 সমান EN, প্রত্যেকটা E, R1 সমান R2 সমান ডট 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 R অফ N, প্রত্যেকটাই R। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে আসি আগে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি তুল্য যেটা হবে সেম প্যাটার্নে কিন্তু থাকতে হবে, সেম প্যাটার্ন। তাহলে এখানে কী হবে E1/R1 তার মানে E/R প্লাস E2/R2 মানে E/R, প্রত্যেকটা তো সেম। তারপর হ্যাঁ E/R, এভাবে কত সংখ্যক ভাই n সংখ্যক। একইভাবে এখানে 1/R1 এর জায়গায় আর 1/R1 এর জায়গায় আর 1/R1 এর জায়গায় আর প্লাস ডট ডট কত সংখ্যক n সংখ্যক। তাহলে এখান থেকে আমাদের EP ইজ ইকুয়াল টু আসতেছে কয়টা ভাই E/R আছে n সংখ্যক, তাহলে n × E/R। নিচে কয়টা 1/R আছে n সংখ্যক n × 1/R,
এন এন কাটে আর আর কাটে, থাকে শুধুমাত্র ই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম ইপি ইজগল টু আসতেছে আমাদের ই। আর এখান থেকে এটা দ্বারা বোঝাচ্ছে এটা যে আমাদের একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট এবং একই অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক রোধ, এন বলতে 1 কোটি 2 কোটি 50 কোটি যা মন চাবে তত সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য তড়িৎচালক শক্তির মান হবে যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির মানের সমান। আমরা এবার যে কাজটা করব আর কি, দেখো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের, আমরা দেখো একটু খেয়াল করে দেখো, আমরা এবার ওই আগের মতো করে সাজ্জাদ, আগের মতো করে আমরা যে কাজটা করবো এবার সেটা হচ্ছে আমাদের এন সংখ্যক কোষ। এই কথাটি শোনো প্লিজ, ইমেল কথা বলি না প্লিজ। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের এবার একটা বাহ্যিক রোধ দেওয়া থাকবে। এই বাহ্যিক রোধের মান হচ্ছে আমাদের এবার দেওয়া আছে আর, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই, এবং এই ক্ষেত্রে আই যেটা সেটা হচ্ছে আমাদের আইপি। তো আমি বললাম এখানে প্রত্যেকটার মান হচ্ছে আমাদের ই করে, এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আর 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 করে। এভাবে কত সংখ্যক আছে ভাই? এন সংখ্যক। কত সংখ্যক? এন সংখ্যক। কত সংখ্যক কোষ আছে? এন সংখ্যক সমান্তরালে। তাহলে বলো এবার আমাদের কি বের করতে হবে? আইপি। আচ্ছা আইপি মানে আমাদের জানা আছে না, আই ইজ ইকুয়াল টু কি? ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। প্যারালাল অবস্থা আছে তাহলে এটা ইপি, এইখানে আরপি। পরিবর্তন তো এই দুটো, তার কথা তো পরিবর্তন নাই। তাহলে এবার তুমি আমাকে বলো এখান থেকে আমাদের আইপি ইজ ইকুয়াল টু থাকে আমাদের ইপি মানে কত ভাই? এই কয়েকটা তুল্য সমান্তরালে প্রত্যেকটার মান সমান, অভ্যন্তরীণ রোধ সমান, তাহলে এইটার তুল্য কত আসবে? ই। আর এই সমান্তরালে 1 কোটি কোষ যুক্ত করালেও সমান মান যদি হয়, অভ্যন্তরীণ রোধ যদি সমান হয়, তাহলে ইপির মান একটাই, সেটা ই। কথা বোঝেন, কিন্তু মাথায় রাখা লাগবে সব সময়। আর এর জায়গায় একটাই আর বাহ্যিক রোধ প্লাস এবার আরপি লাগবে। আরপি বলতে কয়টা অভ্যন্তরীণ রোধ সমান্তরালে আছে? 4টা না, এন সংখ্যক। তাহলে তুল্য কত? আরে ভাই তুল্য কত? তুল্যটা হচ্ছে যে কোনো একটা রোধের মান। আমি বলছিলাম মান সমান হলে এন সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তখন তুল্য হয় যে কোনো একটা রোধের মান ডিভাইড বাই নাম্বার অফ ব্রাঞ্চ। আরে ভাই 4টা রোধ, হ্যাঁ আর বাই এন। তাহলে এখানে রোধের মান হচ্ছে আমাদের, হ্যাঁ রোধের মান হচ্ছে আমাদের আর। কয়টা ব্যবহার করা হয়েছে ভাই? এন সংখ্যক। এই যে ওরে আল্লাহ রে, 1/rp ইজ ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস ডট ডট ডট। কত সংখ্যক এটা? তাহলে আসো এবার দেখো এখানে খেয়াল করো, বদমাইশি করে এরা। আরপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে এন ইন্টু 1/r। তাহলে এখান থেকে আমাদের আরপি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের আর ডিভাইড বাই এন। সি, এরা কেমন মানুষের ভাই, সব ভুলে যায়, এই পাশে পড়ে পাশে ভুলে যায়। এবার বলো, মা ঠান্ডা করে বলো, এখান থেকে আইপি ইমরান লসগু করে কত আসে ভাই? হ্যাঁ লসগু করলে কত আসে? লসগু হচ্ছে আমাদের এন, থাকে আমাদের এখানে এন আর প্লাস আর, উল্টাই গেলে এনই। ক্লিয়ার? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম একই মানের কোষ যদি আমাদের এন সংখ্যক সমান্তরাল থাকে এবং একটা বাহ্যিক রোধ যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমাদের বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেটা হবে সেটা হচ্ছে আমাদের আইপি। আর আইপি সমান হবে আমাদের এনই ডিভাইড বাই এনআর প্লাস আর। কোথা থেকে আসলো এটা? এই তোমার যখন বেসিক মাথা থাকবে ভাই, আর যখন এগুলো জিনিস থাকবে তুমি পড়াপট এখান থেকে নিয়ে আসতে পারবে না। না শুধু এটা লেখা আছে, এই তো। তাহলে আমরা একটু আগে পড়ছি, শোনো একটু আগে পড়ছি যেটা সিরিজে ছিল, কি সেটা? সিরিজ ছিল আইএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এনই ডিভাইডেড বাই, হ্যাঁ আর প্লাস এন ইন্টু আর। আর আইপির ক্ষেত্রে হবে এনই ডিভাইড বাই এইখানে এনটা। পার্থক্য বুঝতে পারছো তো নাকি? তো আমরা একটা এক্সাম্পল দেখবো আর কি, ওটানো শেষ। আচ্ছা এইখানে একটু খেয়াল করে দেখো তো, অল্প একটু খেয়াল করে দেখো। এইখানে যদি আগের মতো কন্ডিশন নিয়ে আসি, কীরকম কন্ডিশন জানো? প্রথম কন্ডিশনটা যদি এই দেখো, প্রথম কন্ডিশন এভাবে বললাম, দেখো প্রথম কন্ডিশন যদি এনআর এর মানটা খেয়াল করে দেখো, এনআর এর মানটা যদি কাছে বড় হয়, এটার চেয়ে বড় হয়, তখন আমাদের অবস্থা কী হবে বলো তো? মানে বড় মানে খুব খুব বড় হয়, তখন কী হবে? তখন আমাদের কি হয়? তখন আমাদের থাকে, বলো তখন আমাদের এই যে তখন দেন থাকে আমাদের কি? আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এনই ডিভাইডেড বাই এন ইন্টু আর। ক্লিয়ার? তাহলে হ্যাঁ এটা ক্যান্সেল আউট, তখন থাকে আমাদের ই বাই আর। ই বাই আর মানে একটা কোষের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র কি তাহলে আই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যদি আমাদের এই ঘটনাটা ঘটে কার তুলনায়? এর তুলনায়, তখন আমাদের এই ঘটনাটা ঘটবে। এবার একটু কথা শুনি, আরেকটা দেখি 2 নম্বর দেখি কন্ডিশন। যদি এবার যদি এমনটা হয়ে যায় এন আর এর মানটা অনেক ছোটো কার তুলনায়? আর এর তুলনায়, শুনছো? তখন আমাদের কি হবে বলো তো? তখন আমাদের তখন আমাদের আইপি কত হবে বলো তো একটু? এখানে এনির জায়গায় এনি থাকবে,
এবার কথা বলো, এনআর এর মানটা ছোটো কার তুলনায় অনেক অনেক ছোটো কার তুলনায় এর তুলনায়, যার মানে শুধুমাত্র এখানে আর নাকি বাবা, তখন আমাদের এখানে স্পষ্ট বুঝতে পারতেছি ই বাই আর মানেটা কি, কয়টার জন্য আই, এটা এই কন্ডিশনের ক্ষেত্রে একটা কোষের জন্য আই, একটা কোষের জন্য আই এর মান আই, আর এখানে এন। তাহলে তুমি আমাকে বলো এক্ষেত্রেও আমি বুঝতে পারতেছি এই ক্ষেত্রে আমাদের প্রবাহ মাত্রা হবে জয়টা কোষ ব্যবহার করব তার কত গুণ, এন গুণ, এন গুণ। একটা কোষ দিয়ে যদি 1 এম্পিয়ার বের হয় 10টা কোষ ব্যবহার করলে 10 এম্পিয়ার। আর এই কন্ডিশন নিয়ে কাজ করলে আমি 10টা কোষে যদি ব্যবহার করি শুধুমাত্র কয় এম্পিয়ার তড়িৎ বের হবে, 1 এম্পিয়ার। কথা সমান্তরালে বেশি, হ্যাঁ সমান্তরালে বেশি যদি তড়িৎ প্রবাহ পেতে চাই তাহলে অবশ্যই যেন আমরা এই কাজটা করি, হ্যাঁ এই কাজটা আমরা যেন করি। এক্সাম্পলটা একটু আসো তোমরা, এক্সাম্পল দেখো এখানে, এই তারেক এখানে এক্সাম্পল আসো ভাই, এইখানে এক্সাম্পল আসো। এইখানে 3টে কোষ দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে বাহ্যিক একটা রোধ দেওয়া আছে, এইটা এইখানে বলতেছে এটা E1, এটা R1, এটা E2 R2, E3 R3, এটা মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 5 ওহম, এখানে তড়িৎ যাচ্ছে আমাদের আই পরিমাণ, যেটাকে আমরা আইপি বলতেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে চিত্র নম্বর 1। আর এইখানে আরেকটা চিত্র দেওয়া আছে, আর এইখানে বলা আছে এভাবে, প্লিজ কাহিনী করিও না, বাহ্যিক একটা রোধ দেওয়া আছে, এটার মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে আমাদের, এটার রোধের মান আর, এটা 5 ওহম রোধের মান, এটা দিয়ে যাচ্ছে আমাদের আইপি ড্যাশ। এবার কোশ্চেন যেটা করতেছে এটা হচ্ছে চিত্র 2, চিত্র নম্বর 2। এবার বলতেছে এখানে E1 সমান E2 সমান E3, প্রত্যেকটাই আমাদের 2 ভোল্ট করে, R1 সমান R2 সমান R3, প্রত্যেকটাই 1 ওহম করে। কোশ্চেন নম্বর 1-এ বলতেছে আইপি ইজ ইকুয়াল টু হট, 2 নম্বর আইপি ড্যাশ ইজ ইকুয়াল টু হট, 3 নম্বর কোন রোধটি বেশি গরম হবে, কোন রোধটি বেশি উত্তপ্ত হবে। এই তো দেখো আসলে এটা কীভাবে বের করা যায়, আমরা এটা কীভাবে বলতে পারি বলো তো, এটা কীভাবে সলভ করবা, সুন্দরভাবে প্রথমটা বের করবা। তোমাদেরকে উঠানো শেষ, তোমরা একটু পরে উঠাও, আমি এটা সমাধান করে নিই, কারণ একবার শেষ করবো। প্লিজ দেখো তোমরা আমাকে একটু হেল্প করো। 1 নম্বরটা আমাদের বলতেছে আইপি ইজ ইকুয়াল টু হট, আমাদের তো বুঝতে পারতেছো সেম প্যাটার্ন আছে না এখানে, দেখো অসীন প্লিজ পরে ওঠো, সেম প্যাটার্নে আছে, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি মেইন সূত্র দিয়ে কাজ করা যাবে, এনই ডিভাইড বাই এনআর প্লাস স্মল আর, কেমি এখান থেকে আইপি ইজ ইকুয়াল টু আমাদের এন এর মান 3, ইর মান 2, তারপর এখানে এন এর মান হচ্ছে 3, আর এর মান 5 প্লাস 1 থাকে কত আমাদের 3 দুগুণে 6, আর নিচে 3 5 15 আর 1 16, 16/6, তার মানে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 ডিভাইড বাই 8 এত এম্পিয়ার। এবার যদি আমরা সিমিলারলি আমরা 2 নম্বরটা বের করি, 2 নম্বরে বের করতে হবে আমাদের আইপি ড্যাশ, তাহলে এটা কতটুকু হবে, এইটা হবে আমাদের ইপি ড্যাশ মানে ইপি ডিভাইডেড বাই আর প্লাস আরপি, রাইট। তো তাহলে এখন আমাকে বের করতে হবে প্রথমে ইপিটা, কারণটা কি আমাদের এটা সেম প্যাটার্নে নাই, ডিফারেন্ট প্যাটার্নে আছে, দেখো না এটা প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, ডিফারেন্ট প্যাটার্ন। তাহলে এইটাকে প্লাস বললে এটাকে প্লাস বলতে হবে, এটাকে মাইনাস বলতে হবে। তাহলে আসে আমাদের একবার কাজ করলাম E1 বাই R1, ঠিক আছে, এই যে E1 ডিভাইড বাই R1 মাইনাস এবার কী হবে E2 বাই R2 প্লাস E3 বাই R3, আর নিচে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখন E1 দেখো প্রত্যেকটা মান যদি সমান, E1 E3 R1 R3 সমান, তার মানে এইটা কাটে, থাকে শুধুমাত্র এখান থেকে ইপি ইজ ইকুয়াল টু থাকে আমাদের শুধুমাত্র একটা থাকে নাকি। তাহলে E3 মান কত, E3 মান হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 1, আর নিচে 1 বাই R1 1 বাই R1 1 বাই মানে 3টে তো সমান, R1 R2 R3 কটা থাকে এরকম 3 ডিভাইডেড বাই একবারে, হ্যাঁ কত এটা 1 নাকি। তাহলে এখান থেকে থাকে আমাদের ইপি যেটা সেটা হচ্ছে আমাদের কত থাকে, এটা 2/3 এত ভোল্ট। তাহলে এইটা মান পাইছি আমি, এটা পাইছি কতটুকু আমাদের 2/3 ভোল্ট। আর এর মান কত, আর এর মান 5 প্লাস আরপি লাগবে, আরপি বলতে গেলে কয়টা আছে ভাই রোধ, 3টা। তাহলে তুললে কত হবে, যে কোনোটা রোধের মান কত হবে না, যে কোনোটা রোধের মান কত আমাদের 1 বাই হচ্ছে আমাদের কত 3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আইপি ড্যাশ ইজ ইকুয়াল টু আসে আমাদের কত আসে, এটা বলো একটু, লসাগু কত আমাদের এখানে, লসাগু 3 নাকি, লসাগু 3, 3 5 15 কে 16, তাহলে একবারে কাজ করি, আচ্ছা একবারে কাজ করি 2/3 গুণন
লসাগু উল্টাই গেল 3 আর নিচে আমাদের কত 16, 3 3 ক্যান্সেল আউট, থাকে আমাদের 1/8 এত কী বলতো এম্পিয়ার। তাহলে আগেরটাতে আসছিল 3/8, এটাতে কত আমাদের 1/8 এটাতে। তাহলে আমরা এবার বলবো আগের মতো করে সুন্দরভাবে বলবো জুলের তাপীয় ক্রিয়ার সূত্র থেকে পাই কী পাচ্ছ বলো তো, কী বাবা, যে আমাদের এইচপি ডিভাইড বাই এসপি এস ড্যাশ মানে এসপি ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের একবারে কাজ আচ্ছা বলো আইপি স্কোয়ার আর ইন্টু টি, এখানে আইপি ড্যাশ স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, টি আর টি ক্যান্সেল আউট, তখন থাকে আমাদের আইপি কত আমাদের 3/8, আইপি ড্যাশ কত 1/8, 1/8 না 1/8, তার উপর কি স্কোয়ার 1/1 তোমার 8 ক্যান্সেল আউট, থাকে 3-এর উপরে স্কোয়ার 9। তাহলে এখান থেকে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে এইচপি ইজ ইকুয়াল টু 9 ইন্টু এইচপি ড্যাশ। তার মানে প্রথম রোধে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা দ্বিতীয় তারে মানে দ্বিতীয় রোধের তাপের কয় গুণ বলো তো, 9 গুণ। হ্যাঁ করলাম, ওটা হচ্ছে কি শ্রেণী, এটা কেমন সমান্তরাল, একদম সেই জিনিস শিখে ফেললো আজকে জানো, সেই জিনিস। সামনের দিন যে যারা আসবে তারা কিছু বুঝবে না, তা থেকে আসতে বারণ করিও, গ্রুপে বলে দিবে আসলে ভাই আসতে বারণ করছে, তুমি বুঝবা না কিছু না, অযথা আসবা। আজকে পর্যন্ত করলাম, আল্লাহ হাফিজ।